মনে করুন পরীক্ষার হলে বসে আছেন, হাতে সময় আর 2 থেকে 5 মিনিট, কিন্তু 10টি এমসিকিউর উত্তর আপনার একদমই জানা নেই। এখন আপনি কি করবেন? আন্দাজে দাগিয়ে নেগেটিভ মার্কিং পাবেন নাকি খালি রেখে আসবেন? টপ 1% স্টুডেন্টরা কিন্তু এর কোনোটাই করে না। তারা ব্যবহার করে এলিমিনেশন টেকনিক, যার মাধ্যমে উত্তর না জেনেও লজিক দিয়ে সঠিক উত্তর বের করা যায়। সাধারণ স্টুডেন্টরা কীভাবে আন্দাজে দাগিয়ে পরীক্ষা খারাপ করে এবং কেন শুধু ভাগ্য বা আন্দাজের উপর নির্ভর করে, এটা একেবারেই ভুল। এই ভিডিওতে আমরা 5টি বৈজ্ঞানিক এলিমিনেশন মেথড, 3টি মনস্তাত্ত্বিক সাইকোলজি ট্রিক এবং বাস্তব পরীক্ষার প্রশ্ন দিয়ে হাতে কলমে প্র্যাকটিস করে দেখাবো। এবার জানি প্রশ্নকর্তা কিভাবে অপশন তৈরি করেন। টিচাররা যখন প্রশ্ন বানান, তাদের কাছে একটি সঠিক উত্তর থাকে আর 3টি ডিস্ট্র্যাক্টর ভুল অপশন থাকে। প্রশ্নকর্তার সাইকোলজি বুঝতে পারলে কোনটা মন গড়া ভুল অপশন তা সহজেই ধরে ফেলা যায়। এখন জানবো 5টি পাওয়ারফুল এলিমিনেশন টেকনিক। নাম্বার 1, এক্সট্রিম ওয়ার্ড এলিমিনেশন। যে অপশনগুলোতে এক্সট্রিম কথা থাকে, যেমন অলওয়েজ, নেভার, কমপ্লিটলি, অনলি, 100%, সেগুলো 90% ভুল হওয়ার সম্ভাবনা থাকে। কেন জানেন? বিজ্ঞান বা সাধারণ জ্ঞানে খুব কম জিনিসই একদম 100% বা চিরন্তন সত্যি হয়। আজ যেখানে মডারেট শব্দ থাকে, যেমন জেনারেলি, ইউজুয়ালি, মে, ফ্রিকুয়েন্টলি, মোস্ট লাইকলি, এগুলো সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নাম্বার 2, দ্য টুইন অপশন। 4টি অপশনের মধ্যে যদি 2টি অপশন দেখতে প্রায় একরকম হয়, অথবা একটা আর একটার একদম উল্টো হয়, বা যদি এরকম হয়, অপশন এ দেওয়া আছে 10%, অপশন বি দেওয়া আছে -10%, অপশন সি 50%, অপশন ডি 100%, তাহলে বুঝবেন 80% ক্ষেত্রে উত্তর এ আর বির মধ্যেই হবে। সি এবং ডিকে আগেই কেটে বাতিল করে দিন। নাম্বার 3, আউটলিয়ার এলিমিনেশন। যেমন এমন একটি অপশন যা অন্য 3টি অপশনের সাথে কোনোভাবেই মেলে না। উদাহরণস্বরূপে 3টি অপশন দেওয়া আছে নির্দিষ্ট কোনো সাল বা সংখ্যা, যেমন 1520, 1525, 1530, আর চতুর্থ অপশনে দেওয়া আছে কোনো শহরের নাম বা সম্পূর্ণ ভিন্ন সাইজের সংখ্যা, সেটাকে আগেই বাদ দিন। নাম্বার 4, অল অফ দ্য অ্যাবভ বা নন অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবভ থাকলে 60 থেকে 70% সম্ভাবনা থাকে সেটি সঠিক উত্তর হওয়ার, কারণ টিচার সব সঠিক পয়েন্ট একসাথে রিপ্রেজেন্ট করতে পছন্দ করেন। কিন্তু নান অফ দ্য অ্যাবভ থাকলে সেটি সঠিক হওয়ার সম্ভাবনা খুব কম, 15 থেকে 20% থাকে। তবে শর্ত, যদি আপনি নিশ্চিত হন যে অপশন এ এবং বি দুটোই সঠিক, তবে আর সি না জানলেও চোখ বন্ধ করে অল অফ দ্য অ্যাবভ দাগিয়ে দেওয়া যায়। নাম্বার 5, লংগেস্ট অপশন রুল। প্রশ্নকর্তারা সঠিক উত্তরটিকে নিখুঁত ও বিতর্কহীন করতে গিয়ে অনেক বিস্তারিত ও বড় করে লেখেন। কোনো একটা অপশন যদি বাকি 3টি অপশনের চেয়ে অনেক বেশি লম্বা থাকে এবং বিস্তারিত ব্যাখ্যামূলক হয়, তবে সেটি সঠিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। কখন এই ট্রিক্স ব্যবহার করবেন না? যদি পরীক্ষায় নেগেটিভ মার্কিং খুব বেশি থাকে এবং আপনার 80% সিলেবাস জানা থাকে, তবে অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন না। যখন আপনি এলিমিনেট করে 4টি অপশন থেকে 2টি অপশনে নিয়ে আসতে পারবেন, কেবল তখনই রিস্ক নেবেন, কারণ সেখানে আপনার সঠিক হওয়ার চান্স 50%। একটি প্রশ্নের পেছনে 3 মিনিটের বেশি খরচ না করবেন। মনে রাখবেন, এই এলিমিনেশন টেকনিক কালাজাদু নয়, এটি লজিক্যাল থিঙ্কিং। মূল পড়ার কোনো বিকল্প নেই, তবে এটা আপনার 5 থেকে 10 মিনিট বাড়িয়ে দেওয়ার জন্য চমৎকার একটি ব্যাকআপ টুল। আপনার পরবর্তী পরীক্ষা কিসের? কমেন্টে জানান। আর এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যে সবসময় পরীক্ষার হলে এমসিকিউ নিয়ে কনফিউশনে থাকে। সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। ধন্যবাদ।